আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনারা যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আলোচনা করব পিএসজি বনাম চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হয়েছিল সেই ম্যাচ প্রসঙ্গ নিয়ে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে পিএসজি চেলসির কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। যদিও এই ম্যাচে কিন্তু পরিষ্কারভাবে পিএসজি ফেভারিট ছিল। পিএসজির অ্যাটাকিং লাইন বলেন, মিডফিল্ড লাইন বলেন, ডিফেন্সিভ বলেন, গোলকিপিং বলেন, সব কিছুতেই তারা চেলসির থেকে যোজন যোজন এগিয়ে ছিল। ডিফেন্সে যেমন আছে মার্কিনহোস, বের্নার্ডো, পাঁচো, নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি। মিডফিল্ডে আছে ফাবিয়ান রুইস, ভিতিনহা, জুয়াও নেভেস। অ্যাটাকিংয়ে আছে খিচা খাবরেজ খেলিয়া, ওসমান দেমবেলে, ব্র্যাডলি বারকোলা, গঞ্জালো রামস, দুয়ে এবং গোলকিপিং পজিশনে আছে জিজি ডোনারুমা। পিএসজির সব জায়গায় এত ভালো পারফর্মার থাকার পরেও কিন্তু পিএসজি ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে গিয়েছে। পিএসজির এই ম্যাচে সব কিছুই ছিল, হয়তো চেলসির এক গোল পালমার ছিল না পিএসজির কাছে, যে কারণে পিএসজি হেরে গেছে। পালমারকে আটকানোর কোনো সুযোগই পায়নি তারা, কোনো টোটকা কাজে লাগাতেই পারেনি। লুই এনরিকের ট্যাকটিক অবশেষে এই ক্লাব বিশ্বকাপের ফাইনালে এসে ব্যর্থ হলো। পুরো ক্লাব বিশ্বকাপ জুড়ে পিএসজি কিন্তু চমৎকার খেলেছে। পাশাপাশি চেলসি প্রথম একটা ম্যাচ হারার পরেও তারা কিন্তু দুর্দান্তভাবে খেলেছিল, দুর্দান্তভাবে কামব্যাক করে ট্রফিটাই তারা জিতে নিয়েছে। একদম ডাইহার্ট চেলসি ফ্যান বাদে প্রায় 90% মানুষই এটা বিশ্বাস করেছিল যে এই ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পিএসজি জিতে যাবে, কিন্তু শেষমেশ চেলসি জিতে গেল 3-0 গোলে। ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নেজারিও একটা কথা বলেছিল ম্যাচের দিন, ম্যাচের আগে, যে চেলসি চেলসি, অতএব সাবধানে থাকতে বলেছিল পিএসজিকে। আর দিন শেষে সেটাই সত্যি হলো। এর আগে বড় বড় যত কম্পিটিশনের ফাইনাল ম্যাচে চেলসি আন্ডারডগ হয়ে মাঠে নেমেছে, বিপক্ষ দল ফেভারিট ছিল, সববারই কিন্তু চেলসি ম্যাচ জিতে গেছে। 2012 সালের বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ বলুন চ্যাম্পিয়ন্স লিগে, আবার 2021 সালে পেপ গার্দিওলার ম্যান সিটির ফাইনাল ম্যাচটা বলুন চ্যাম্পিয়ন্স লিগে, আবার এই 2025 সালে উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে আনলো ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। যদিও চেলসি একটা বড় ক্লাব, বেশ কিছুদিন হলো চেলসির একটু দুরবস্থা চলছিল, প্রিমিয়ার লিগে তারা খুব ভালো পজিশনে ছিল না, কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগ জেতে না। তারপর কিন্তু চেলসির পারফরমেন্সটা পুষিয়ে দিয়েছে, তারা নামের সদ্ব্যবহার করেছে। পাশাপাশি পিএসজিরও কৃতিত্ব দিতে হবে, এই ফুটবল মৌসুমে ওয়ার্ল্ডের সবচেয়ে সাকসেসফুল ক্লাবটা হয়তো পিএসজি। চেলসি যদিও পরবর্তী 4 বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের দাবি করবে, কিন্তু পিএসজি কিন্তু এই বছরের ফুটবলের সেরা ক্লাব বলা যায়, কারণ তারা ট্রেবল জিতেছে, ইউসিএল জিতেছে। ম্যাচের দিক যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পিএসজি কিন্তু ম্যাচে পুরোটা গেম কন্ট্রোল করেছে, 66% বল পজিশন ধরে রেখেছে। অন্যদিকে চেলসি 34%। শর্ট অন টার্গেট বা শর্টসের দিক থেকে চেলসি কিছুটা এগিয়েছিল। চেলসি 10টা শট নিয়েছে, পিএসজি নিয়েছে 8টা। ম্যাচে পিএসজি বারবার গোল করার চেষ্টা করেছে, আর চেলসি গোলকিপার সানচেজ বারবার দলকে সেভ দিয়েছে। চেলসির যে একটা ভয় ছিল গোলকিপারকে নিয়ে, চেলসি ফ্যানদের মাঝে একটা হতাশা কাজ করছিল যে তাদের গোলকিপারটা ওয়ার্ল্ড ক্লাস না, কিন্তু এই ম্যাচেই সে তার প্রমাণ দিয়ে দিয়েছে যে চেলসি তার উপর বিশ্বাস রেখে কোনো ভুল করেনি। অন্যদিকে পিএসজির দিক থেকে চিন্তা করলে পিএসজির ওভারঅল মৌসুমটা কিন্তু দারুণ কেটেছে, এই শেষের এই একটা ম্যাচ বাদ দিয়ে আপনি যদি হিসাব করেন। আর চেলসি কিছুদিন আগে ইউএফএ কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হলো, আবার এখন ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। সব মিলিয়ে এই দুই দলের কিন্তু মোটামুটি সফল মৌসুম পার করেছে এই দুই দল। সো আগামী মৌসুমে ফুটবল আরও কম্পিটিটিভ হতে চলেছে, আমরা সবাই জানি। সকল ফুটবল ফ্যানরা কিছুদিনের জন্য একটু ব্রেক পাচ্ছে, আবার কয়েকদিন পর নতুন ক্লাব মৌসুম শুরু হতে যাবে। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই।